বাবা, আমি কিছুদিন ধরে এটা ফিল করছি যে হর্ষের সঙ্গে আমি যা করেছি সেগুলো করা একদমই ঠিক হয়নি। আমার খুব ভুল হয়েছে ওর সঙ্গে এই ব্যবহার করা। জানকীকে আমি ঘৃণা করি, আমি চাই না ও ফিরে আসুক, কিন্তু হর্ষ ও তো আমার ছোট ভাই, ওর সঙ্গে আমার এরকম ব্যবহার করা ঠিক হয়নি বাবা। রাজেশ, আমি জানি যে তুমি যেটা করছো সেটা আমাদের জন্য, আমাদের পরিবারের সম্মান বাঁচাবার জন্য। একটা কথা মনে রেখো, নিজের রাগ নিজের কন্ট্রোলে রাখবার চেষ্টা করো। আর হর্ষ যেরকম প্রত্যেকটা কাজ পিসফুলি করতো, তুমিও সেই রকমই করো। ঠিক আছে বাবা। বাবা, আমাকে আমার ভুল শুধরানোর একটা সুযোগ দাও। আমি চাই যে হর্ষকে ওর পছন্দের জায়গাতে আজ সন্ধ্যাবেলা ওকে নিয়ে বেরোই আমি। আগের মতো আমরা দুই ভাই একসঙ্গে অনেকটা সময় কাটাবো। আই এম শিওর বাবা যে হর্ষের খুব ভালো লাগবে। তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও বাবা, তারপর দেখো আমি কত ভালোভাবে ওই হর্ষের খেয়াল রাখি। ওঠ বাবা। হর্ষ বাবা, বাবা এরম করে কাঁদে না। জানকী চলে আসবে তোর কাছে। দিদাও তো আসছেই না। শোনো, রাজেশ দাদা তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে আর পুতুলকে নিয়ে আসবে। না, আমি ওর সঙ্গে কোথাও যাব না। আমি ওর সঙ্গে কোথাও যাব না, ওকে দেখলেই আমার রাগ হয়। শান্ত হও বাবা। আমি যাব না ওর সঙ্গে। কেন বাবা? ও আমাকে মারে, এরকম করে মারে, এরকম করে মারে। মা, ও আমাকে পাগল বলছে, পাগল বলছিল আমাকে। আমি কি পাগল নাকি দিদা? না বাবা না। ও আমাকে ওই কালো ভূতের ওখানে বন্ধ করে দিয়েছিল। আর দিদা ও পুতুলকেও বন্ধ করে দিয়েছিল। এরকম কেউ করে বলো? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম দিদা। বাবা এমন করে ভাবে না। দাদা হয় না তোর, আর বড় দাদার উপর রাগ করতে নেই। এবার তো তোর জন্য ও কিছু করতে চায়। না, আমি যাব না দিদা, আমি এখান থেকে চলে যাব। মা, হ্যাঁ বাবা। মা, আমার পুতুলের কথা খুব মনে পড়ে। মা প্লিজ, হ্যাঁ প্লিজ বাবা। ওকে নিয়ে এসো না। প্লিজ দিদা, ওকে নিয়ে এসো না। হ্যাঁ বাবা, নিয়ে আসবো ওকে, কিন্তু দিদা প্রমিস করো না ওকে তুমি নিয়ে আসবে। ওর কথা আমার খুব মনে পড়ে। হর্ষ বাবা, ছেড়ে দিন মা, বাদ দিন। ও যখন যেতে চাইছে না তখন জোর করবো না আমরা। হ্যাঁ, বেচারা এমনিতেই অস্থির। একটা কাজ আমি তোমাকে দিয়েছিলাম, আর সেটাও তুমি করতে পারলে না। দেখো আমি তোমার কি অবস্থা করি। জানার চেষ্টা করো বন্দনা, আমরা কিন্তু এত সহজে হারতে পারবো না। আর এমনকি আরো একটা জীবন বাঁচাতে হবে আমাদের। আরে আমি রাজেশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমায় কিচ্ছু বলছে না। উল্টে ও আমার উপরে রাগ দেখাচ্ছে, কারণ আমি হর্ষের সঙ্গে কথা বলিনি ওর সঙ্গে যাওয়ার জন্য। আরে তুমি তো রাজেশকে ভালো করে চেনো না, ওর উপরে আমরা একদম ভরসা করতে পারি না। ও একেবারে জল্লাদ। কে জানে হর্ষের সঙ্গে ও কি করবে। এত রাতেই বন্দনা কার সঙ্গে কথা বলছে? বন্দনা,
আরে এত রাতে বাইরে এই লনে কার সঙ্গে কথা বলছিলে? এটা কি? ভিডিও। হয়তো এটার আওয়াজই তুমি পাচ্ছিলে। ওই এটা কার্ড বানাচ্ছিলাম ভিডিওতে দেখে। পুতুলের পার্টির জন্য ইনভিটেশন? যত সব। রাজেশ, এটা ফালতু বিষয় নয়, একটা প্ল্যান হাসকে ভালোভাবে ফাঁসানোর। প্ল্যান? ওই অ্যাকচুয়ালি যদি ভেতরে বসে বানাতাম তাহলে ও তো এটা দেখে ফেলতো, তাই বাইরে বানাতে চলে এসেছিলাম, আর কিছু নয়। রাজেশ, তুমি একদম টেনশন করো না, আমি আছি তো, আমি সব সামলে নেব। তুমি ব্যাস হর্ষকে বাইরে নিয়ে যাওয়ার সব প্ল্যান করো। হ্যাঁ, কি করব কি করি কিচ্ছু বুঝতে পারছি না। রাজেশের বিশ্বাস জয় করার জন্য যেভাবেই হোক হর্ষকে ওর সঙ্গে পাঠাতেই হবে, না হলে রাজেশ যদি আমায় সন্দেহ করে তাহলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। কিছু ভাব বন্দনা, কিছু ভাব। কি এলো আবার এই সময়? আই এম সো সরি এই সময় আপনার বাড়ি আরে আসার জন্য। আপনি আমার একটা জরুরি কাজ ছিল। আসলে এই শাড়িটা আপনার থেকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল। আপনি বলতে পারবেন এটা কে কিনেছিল? খুব ইম্পর্টেন্ট। এই শাড়িটা তো স্পেশাল ডিজাইনার শাড়ি, আর পুরো পাটনাতে একমাত্র আমাদের দোকানেই পাওয়া যায়, তাও মাত্র 2 পিস। একটা পিস তো আপনার ঠাকুমা আর মা কিনেছিলেন, আর দ্বিতীয়টা? আর অন্যটা কে কিনেছিল? কোনো মহিলা, তিনি কিনেছিলেন, একটু পরে এসেছিলেন। আপনি চেনেন সেই মহিলাকে? দেখুন, আজকাল সবাই মাস্ক লাগিয়ে থাকে, আর মাস্কের ভেতর মুখটা কেমন সেটা চেনা মুশকিল। বিল, আপনার কাছে বিলের কপি আছে তো এটার? হ্যাঁ, সেটা আছে, আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালে বিলের কপি আপনার বাড়ি পৌঁছে দেব। থ্যাংক ইউ সো মাচ। একবারে বিলের কপিটা আমার হাতে চলে আসুক, তারপর হর্ষ তাকে যে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল তাকেও পেয়ে যাব। হর্ষ, তুমি কি জানো রাজেশ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? জানো কি, সারপ্রাইজ পার্টিতে। পার্টিতে জানো কেউ থাকবে? হ্যাঁ, ওই পার্টিটা শুধু তোমার জন্য রেখেছে। আমার জন্য ও পার্টি রেখেছে? ও চাইছে যে তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে, যা ঝগড়া হয়েছে, সব ভুলে গিয়ে আবার এক হয়ে যাও। ঠিক আছে, আমি সবকিছু ভুলে যাব। সেই জন্যে ও তোমার জন্য এই কার্ডটা পাঠিয়েছে। ওয়াও! জানো বন্দনা বৌদি, আমার পুতুল না খুব কিউট, খুব সুন্দর, ওর সব থেকে বেস্ট। দেখো আমাকে কার্ড পাঠিয়েছে, এটা আমার ফেভারিট কার্ড। বন্দনা বৌদি, রাজেশ দাদা আমাকে সত্যিই জানকীর কাছে নিয়ে যাবে না? হ্যাঁ, ও তোমাকে পুতুলের পার্টিতেই নিয়ে যাবে। যেতে যেতে মারবে না তো আমাকে? খুব মারে ও আমাকে। হর্ষ, তুমি তো ভালো করেই জানো তোমার রাজেশ দাদা তোমাকে পার্টিতে কেন নিয়ে যেতে চাইছে। কেন? কারণ ওর মনে হয় যে তুমি জানকীর পার্টিতে যদি যাও তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি খুব খুশি হব, কারণ ওকে তো এমনি আমি খুব মিস করি। হ্যাঁ, আমি যদি ওখানে যাই তাহলে আর ওকে আমায় মিস করতে হবে না। রাজেশ দাদা! থ্যাংক ইউ। আমি না আমার পুতুলকে খুব মিস করছিলাম। এবার তুমি ওখানেই আমায় নিয়ে চলো, আমি তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে আসছি। আরে না না না, দেখ আমরা যেখানে যাব সেখানে অনেক নতুন জামা কাপড় আছে, তুই সেখান থেকে একটা না, আমার কাছে পরিস, অনেক জামা কাপড় আছে, আমাকে পুতুল দিয়েছিল, ওইখানে আছে। আমি ওর ওখান থেকে পরবো। ভালো কিনে দেবো। হর্ষ, চল আমার সঙ্গে চল। ঠিক আছে, চলো। রাজেশ দাদা, তুমি কত ভালো হয়ে গেছো, তুমি তো গুড বয় হয়ে গেছো। আমি রাজেশকে একদম বিশ্বাস করি না। ও হর্ষের সঙ্গে যা খুশি কিছু করতে পারে। আমাকে খোঁজ নিতেই হবে যে রাজেশের মাথায় কি চলছে।